যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজির ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন দেখেই প্রশ্ন সলভ করার যে সক্ষমতা অর্জন করে আসলে ইংরেজির বেসিক টেক্সটটা যদি আপনার পড়া থাকে। ঠিক সেই ধারাবাহিকতায় ব্যারনস্টোফেলের আজকে প্রবলেম নাম্বার 8 নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা দেখি ব্যারনসের প্রবলেম নাম্বার 8 এর আলোচ্য বিষয় হচ্ছে লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন প্রেজেন্ট। গতদিনে আমরা পড়েছিলাম ইভেন্ট ইন পাস্ট, আর এখন আমরা পড়ব ইভেন্ট ইন প্রেজেন্ট। এই ইভেন্ট ইন প্রেজেন্ট ব্যাপারটা কি আসলে? এদের বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট মাস্ট বি ভার্বের আইএনজি ফর্ম হয়ে থাকে, মাস্ট বি ভার্বের আইএনজি ফর্ম, অথবা যেটা হয় সাবজেক্ট মাস্ট বি এর পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। কখন আমরা বুঝবো এটা ইভেন্ট ইন প্রেজেন্ট? অর্থাৎ যখন দুটো কাজ, খেয়াল করি আমরা, যখন দুটো কাজ একসাথে ঘটছে, যখন দুটো কাজ একসাথে ঘটছে তখন আমরা তাদেরকে বলবো ইভেন্ট ইন প্রেজেন্ট। মানে একটা হচ্ছে বিধায় আরেকটি হচ্ছে। ইভেন্ট ইন পাস্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? কাজ আগে হয়ে গেছে, অনুধাবন রিয়েলাইজেশনটা বর্তমান। কিন্তু ইভেন্ট ইন প্রেজেন্ট দুটো একই সাথে হচ্ছে, মানে এইটা হয়েছে বিধায় এটা হচ্ছে, এমন বোঝায়। আমরা দেখে আসি ব্যারনস্টোফেল আমাদের কি বলছে। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে মাস্ট ইজ আ মডেল। এটা আমরা সবাই জানি যে মাস্ট একটা মডেল ভার্ব। মাস্ট ফলোড বাই বি, অর্থাৎ মাস্টের পরে কি হচ্ছে? বি হয়ে যাচ্ছে, মাস্টের পরে বি। অ্যান্ড অ্যান আইএনজি ফর্ম, অথবা অর অ্যান অ্যাডজেক্টিভ, এমন। তার মানে মাস্ট বি এর পরে মাস্ট বি কে ফলো করছে, এরপরে অ্যাডজেক্টিভ ভার্বের আইএনজি যোগে, অথবা অ্যাডজেক্টিভ, পিওর অ্যাডজেক্টিভ বসতে পারে। তখন এটি প্রকাশ করে একটা যৌক্তিক সমাপ্তি বেসড অন এভিডেন্স, একটা সাক্ষ্যের উপরে ভিত্তি করে। দ্য কনক্লুশন ইজ অ্যাবাউট অ্যান ইভেন্ট দ্যাট ইজ হ্যাপেনিং নাও, এবং শেষটা হচ্ছে ঘটনাটা তখন ঘটছে। মানে এর কনক্লুশনটা এমন হবে, কনক্লুশনটা যেন ঘটতে থাকছে, চলছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার না, ব্যারনসের কথা। দ্য কনক্লুশন ইজ অ্যাবাউট অ্যান ইভেন্ট দ্যাট ইজ হ্যাপেনিং নাও, দ্যাট ইজ হ্যাপেনিং নাও, অর্থাৎ এর যে কনক্লুশন, শেষটা, সেটা হচ্ছে ওই যে ঘটছে, চলছে। আমরা দেখে আসি উদাহরণটা। দ্য লাইন ইজ বিজি, লাইনটা ব্যস্ত। সামওয়ান শুড বি ইউজিং দ্য টেলিফোন নাও, তার মানে এই টেলিফোন ইউজ করাটা চলছে। কিন্তু ভালো করে বুঝেন, আমি আপনাকে কল করলাম, দেখলাম নাম্বার কি বিজি, বলছে এই মুহূর্তে সংযোগ দেওয়া বা সম্ভব না বা ব্যস্ত আছে। ওই যে আপনার ব্যস্ত থাকাটা চলছে, এখানে দুটো কাজ, দ্য লাইন ইজ বিজি, কল হচ্ছে, আর কনক্লুশন, শেষে কোন কাজ হয়েছে? দেখতে পাচ্ছি নাম্বার বিজি। আপনি হয়তো বিজি, লাইন ইজ বিজি, আপনি কথা বলছেন আর আমি বিজি দেখছি, এই দুটো কাজ একই সাথে ঘটছে। ইভেন্ট ইন প্রেজেন্ট, এর শেষ কাজটি চলমান বোঝায়। তখন কি হবে? সামওয়ান মাস্ট বি ভার্বের আইএনজি ফর্ম, বলছে দ্য লাইন ইজ বিজি, সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন নাও। আবার শি ইজ টেকিং আ ওয়াক, সে হাঁটছে। ভালো, তাহলে সে নিশ্চিত এখন ভালো বোধ করছে, তার মানে তার শরীরের মধ্যে ভালো লাগছে আর সে হাঁটছে। এখন এটাই ইভেন্ট ইন প্রেজেন্ট, মাস্ট বি ফিলিং বেটার নাও। বব ইজ অ্যাবসেন্ট, আমি তাকে দেখলাম বব অ্যাবসেন্ট। এই নাও কথাটি, এই এগেইন কথাটি যদি না থাকতো তাহলে অ্যান্সার হতো মাস্ট হ্যাভ বিন সিক। আমি তাকিয়ে দেখলাম বব নেই, তো বব তো সেই ক্লাসের শুরু থেকেই নাই, তাহলে সে আবার সে অসুস্থ। মাস্ট হ্যাভ বিন সিক, কিন্তু এগেইন মানে আবার অসুস্থ হয়েছে, এই অসুস্থতা চলছে আর সে অনুপস্থিত রয়েছে। তখন এই এগেইন না থাকলে এটা ইভেন্ট ইন পাস্ট হয়ে যেত। মাস্ট বি সিক, মাস্ট বি এর পরে অ্যাডজেক্টিভ বসেছে, মাস্ট বি সিক এগেইন। আবার আসি আমরা, শি মাস্ট বি স্টাডি অ্যাট দ্য লাইব্রেরি, ভালো করে বুঝি, বিকজ অল অফ দ্য বুকস আর গন। দেখলাম যে কোনো বই নাই, তার মানে সে লাইব্রেরিতে পড়ছে। তার শেষ কাজটা কিন্তু ওই লাইব্রেরিতে, এই আগে পড়ে না। আমি দেখলাম তার রুমে কোনো বই নাই, তাহলে সে বই নিয়ে গেছে, লাইব্রেরিতে পড়ছে। মাস্ট বি স্টাডিং, মাস্ট বি স্টাডিং। সারা মাস্ট গেট আ ডিভোর্স নাও বিকজ হার হাজবেন্ড ইজ লিভিং ইন অ্যান
অ্যানাদার অ্যাপার্টমেন্ট। তার হাজবেন্ড যেহেতু আরেকটি অ্যাপার্টমেন্টে থাকছে, তাহলে সারা নিশ্চিত ডিভোর্স নিতে যাচ্ছে। সারা মাস্ট বি গেটিং আ ডিভোর্স, মাস্ট বি গেটিং আ ডিভোর্স। তাহলে সাবজেক্ট মাস্ট বি, ভার্বের আইএনজি ফর্ম। যখন দুটো কাজ একসাথে, আশা করি বুঝাতে পেরেছি, যখন দুটো কাজ একই সাথে ঘটবে তখন ইভেন্ট ইন প্রেজেন্ট। আমরা দেখে আসি ব্যারন্স আমাদের জন্য কি প্রশ্ন রেখেছে। আচ্ছা, দ্য জেনারেল পাবলিক ড্যাশ, আমরা দেখতে পাচ্ছি একটা কম্পিউটারের দোকানে এবং সবগুলোতেই ডিসকাউন্ট চলতেছে বেশ, এবং প্রচুর ভিড় হয়েছে। এত টাকা ডিসকাউন্ট দিলে তো ভিড় হবে, 6-7 হাজার টাকা করে আমরা ডিসকাউন্ট দেখতে পাচ্ছি। তখন এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও বিকজ প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ, দাম কমতে আরম্ভ করেছে আর মানুষ কম্পিউটার কিনছে। দাম কমতে আরম্ভ করেছে আর মানুষ কম্পিউটার কিনছে, দুটো কাজ একসাথে ঘটছে। মাস্ট বি বাইং, মাস্ট বি বাইং। A large number of computers now because prices are beginning to decrease, কমতে শুরু করেছে। মাস্ট বি বাইং, তাহলে আমাদের সি অপশন কারেক্ট ফর্ম। আবার আমরা দেখি প্যারালেলিস্ট, মানে যেটা আমাদের পিন পয়েন্টিং এরর্স আছে কোনটা। দ্য আমেরিকান বাফেলো, আমেরিকার মহিষ দেখতে পাচ্ছেন। এখানে এই প্রশ্নের আলোচ্য বিষয়কে আমি একটা চিত্র আকারে দেওয়ার চেষ্টা করেছি। গুড নিউজ, আমেরিকান বাফেলো রিমুভড ফ্রম দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস লিস্ট। তার মানে এতদিন এই বাফেলোগুলোকে বিপদাপন্ন প্রাণী বলে, যেমন আমাদের দেশে কচ্ছপ বিপদাপন্ন প্রাণীর লিস্টে, বাঘ বিপদাপন্ন প্রাণীর লিস্টে, এখন গুড নিউজ হচ্ছে এই প্রাণীগুলোকে এখন আর বিপদাপন্ন বলে বলা হচ্ছে না, এন্ডেঞ্জার্ড এর লিস্ট থেকে দূরে সরাই দিছে। ওকে, দ্য আমেরিকান বাফেলো মাস্ট বি রিপ্রোডিউস ইটসেলফ। তো আমরা দেখি অপশন এতে, বিতে, তো প্রজনন তো নিজেই নিজেরটা করবে, ইটসেলফ। এগেইন বিকজ, কারণ কি, বিকজ এর পরে ক্লজ, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কোনো ভুল নাই। কারণ ইট হ্যাজ বিন রিমুভ ফ্রম দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস লিস্ট, অর্থাৎ বিপদাপন্ন প্রাণীর তালিকা থেকে তাদেরকে যেহেতু বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? কারণ তারা আবার নিজেরাই তাদের প্রজনন বাড়াচ্ছে, প্রজনন বাড়াতে হবে। তার মানে ওই প্রজনন বাড়তে থাকলেই তো নাম কেটে যাবে। নাম কেটে যাবে তখনই যখন প্রজনন বাড়তে থাকবে, যে না এরা তো এখন আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, এদের তো আবার প্রচুর বাফেলো হচ্ছে, প্রজনন হচ্ছে। তাহলে তো দুটো কাজ একই সাথে ঘটছে, ইভেন্ট ইন প্রেজেন্ট। তাহলে অ্যান্সার কি হবে? মাস্ট বি রিপ্রোডিউসিং, রিপ্রোডিউসিং। ঠিক আছে। সো ব্যারন্সের এই যে পুরো কনসেপ্ট, প্রবলেম 8 ছিল লজিক্যাল কনক্লুশন ইভেন্ট ইন প্রেজেন্ট। ইভেন্ট ইন প্রেজেন্ট হচ্ছে কাজ, দুটো কাজ একই সাথে ঘটছে। আর ইভেন্ট ইন পাস্ট, যেটা গতকাল পড়েছিলাম, কাজ আগে হয়ে গেছে, অনুধাবন এখন বর্তমান। এই হচ্ছে প্রবলেম 7 এবং 8 ছিল, যেটা দুদিন আমরা দেখালাম। ঠিক ব্যারন্সের পুরোটাই আমরা, ব্যারন্সই না শুধু, পিয়ারসন এবং ক্লিফস্টোফেল, রেইমন্ড মার্ফির মতো বইগুলো আমাদের পেইড ব্যাচে টোটালি পড়ানো হচ্ছে। এই দীর্ঘমেয়াদী কোর্সের মধ্যে দিয়েই ইংরেজির গাঁথুনি হবে অন্যান্য সবার থেকে আপনার আলাদা। সেই প্রচেষ্টায় সব সময় সচেষ্ট রয়েছে আমি।